আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের এই গোলাপের টিউটোরিয়ালটি করে দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি উল সুতা এবং হুক নিয়েছি 2.5 mm। এখন প্রথমে আমরা একটা স্লিপ নোট করে নিলাম। এই তো স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে 7টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7। এই তো এভাবে করে 7টা চেন করে নিয়েছি। আপনারা বড় করতে চাইলে 80টা চেনও করতে পারেন। এবার 3টা চেন করে নেব। 3টা চেন করে নিলাম। 3টা চেন করে 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করার পর এবার এখানে 4টা চেন করে নিব। 2 3 4। এই তো 4টা চেন করে ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। এই তো ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমরা 3টা চেন স্কিপ করব। 1 2 3। 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিব। 4 নাম্বার ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। 4টা চেন করে ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। আবার 3টা চেন স্কিপ করব। 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই তো করে নিলাম। আবার 4টা চেন করে ওই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে সম্পূর্ণ চেনগুলো আমরা করে নিব। এই একই নিয়ম ফলো করবেন। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো চেন আমি করে নিয়েছি। এইভাবে করে নিয়ে এখানে আমি 3টা চেন করে নিব। 1 2 3। 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই যে দেখছেন উপরের যে গ্যাপটা তৈরি হয়েছে, 4টা চেন করে যে গ্যাপটা করেছিলাম, ওই গ্যাপের ভিতরে আমরা মোট 8টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে 3টা চেন করলাম আর মোট 7টা হবে, অর্থাৎ 3টা চেন আর 7টা ডাবল ক্রোশেট সমান 8টা ডাবল ক্রোশেট। মানে প্রতিটা চেনের গ্যাপে ওই 4টা চেন করে যে আমরা একটা গ্যাপ তৈরি করেছিলাম, ওই গ্যাপে আমরা 8টা করে ডাবল ক্রোশেট করে নিব। এই দেখেন, এই তো আমরা 8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে পাশের যে ঘরটা আছে, এই পাশের ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। এই যে ভি শেপের যে পাশের যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এবার পরের ঘরে আমরা 8টা ডাবল ক্রোশেট করে নিব। একটা করলাম, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই গ্যাপটায় আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। এই তো এই একই নিয়ম ফলো করে সবগুলো ঘর আমরা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার গোলাপ ফুলটি করা শেষ। এবার আপনারা আস্তে আস্তে করে এই যে উল্টা করে এভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু গোলাপ ফুলের শেপটা অনেক সুন্দর আসে।
এই যে এমন করে দেখতেই পাচ্ছেন। এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কীভাবে এই ডিজাইনটাকে আমরা গোলাপ ফুলের শেপে করব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই গোলাপ ফুল হয়ে যাবে। এই তো আমার গোলাপ ফুলটি করা কমপ্লিট। অনেক সুন্দর লাগে এই গোলাপ ফুলটি। এই দেখুন আমি এখানে করে নিয়েছি 3টা, অসম্ভব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ সবাইকে।